আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা ফেসবুক ক্যাপশন সম্পর্কে শিখব। অর্থাৎ ফেসবুক ক্যাপশন কী, ফেসবুক ক্যাপশন আপনি কিভাবে লিখবেন, তার যাবতীয় বিষয়গুলো আজকের ক্লাসে আমরা দেখব। তো চলুন দেখে আসি ফেসবুক ক্যাপশন কী এবং ক্যাপশন আমরা কিভাবে লিখব। ওকে, সো ফেসবুক ক্যাপশন কি আগে আমাদের এটা জানতে হবে। ফেসবুক ক্যাপশন হচ্ছে আমরা যে ফটো বা ভিডিও বা যে কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করি তার কিছু বর্ণনা, সেটাকে ক্যাপশন বলা হয়। যেমন আমি যদি একটা পেজে আসি, একটা ফেসবুক পেজে আসলাম, এখানে আপনারা দেখছেন যে এখানে একটা ছবি দেওয়া আছে আর তার উপরে কিছু লেখা আছে, এটাই হচ্ছে ক্যাপশন। তো এই ক্যাপশনটাই আমাদের লিখতে হবে। এই ক্যাপশন আমরা কিভাবে লিখব এটাই আজকে আমরা দেখব। তাহলে ক্যাপশনটা কি? ক্যাপশন হচ্ছে ইজ এ শর্ট পিস অফ টেক্সট দ্যাট অ্যাকম্প্যানিজ এ ফটো, ভিডিও অর আদার পোস্ট অন ফেসবুক। তার মানে যেটা বললাম সেটাই, যে একটা ইমেজের বা ফটো বা ভিডিও বা আদার যে পোস্ট আছে তার যে বর্ণনা, তাকেই হচ্ছে ক্যাপশন বলা হয়। ক্যাপশন খুব ছোট করে লিখতে হয়, অ্যাট্রাকটিভভাবে লিখতে হয়, আকর্ষণীয় করে লিখতে হয় এবং ভালো হয় 2 থেকে 3 লাইনের মধ্যে লিখলে, মানে ছোট করে লিখলে সেটা মানুষের পড়তে অনেক সুবিধা হয়, মানুষ আগ্রহ নিয়ে পড়ে। ওকে, ক্যাপশনে আপনি ইমোজি ব্যবহার করতে পারেন, সেটা একটা ভালো একটা প্র্যাকটিস বা দেখতে ভালো লাগে। তারপরে আপনি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন ক্যাপশনে। ওকে, সো এখানে একটা ফর্মুলা দেখছেন আপনারা, সেটা হচ্ছে যে ক্যাপশন লেখার জন্য আমরা কি করব, আমরা এই ফর্মুলা ফলো করতে পারি। প্রথমে হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবিং ফ্রেজ, তারপরে এঙ্গেজিং কন্টেন্ট, এরপরে কল টু অ্যাকশন। এর মাধ্যমে আমাদের কি হবে, ক্যাপটিভ ফেসবুক ক্যাপশন হবে। ওকে, এখন এটার বিষয়টা হচ্ছে যে আমরা কি করব, অ্যাটেনশন গ্র্যাবিং বলতে যে আমরা আসলে কারো মনোযোগ আকর্ষণ করব। কাদের? আমাদের টার্গেট অডিয়েন্সদের, মানে আমাদের কাস্টমারের। তারপরে আমরা এঙ্গেজিং কন্টেন্ট যেটা লিখব, তারপরে কল টু অ্যাকশন, অর্থাৎ আমরা সেল করাতে চাই নাকি আমরা সাইন আপ করাতে চাই নাকি শপ আপ নাও করাতে চাই, সেটা আমরা ওখানে দিয়ে দেবো। ওকে, যেমন আমি যদি এখানে আসি, এখানে আমরা যেটা দেখছি যে এখানে তারা দিয়ে দিয়েছে তাদের একটা পোস্টে, তারা এখানে একটা ক্যাপশন দিয়েছে যে তাদের যে ডোমেইন হোস্টিং সেলের তারা কাজ করে থাকে বা তারা সেল করে থাকে, সেই বিষয়ে তারা একটা ছোট্ট করে একটা ক্যাপশন দিয়ে দিয়েছে। তো এগুলোই হচ্ছে আপনাদের লিখতে হবে। তো এটা লেখার জন্য তাহলে কি করবেন, খুব সহজভাবে আকর্ষণীয় লেখার চেষ্টা করবেন বা আকর্ষণীয়ভাবে লিখতে শুরু করবেন। তাহলে কি হবে, তাহলে কাস্টমাররা আপনার ওই যে প্রোডাক্ট বা আপনি যেটা সেল করছেন সেটা কিনতে আগ্রহী হবে। এখানে একটা স্যাম্পল হিসেবে আমি একটা হচ্ছে রেখে দিয়েছি, যে এক্সাম্পল হিসেবে ছোট্ট একটা ক্যাপশন দেখেন। ছোট ক্যাপশন লিখতে বা পড়তে দেখতেও ভালো লাগে। এখানে একটা ইমোজি আছে, তারপরে এখানে একটা হ্যাশট্যাগ আছে। তো এইভাবে আমরা কি করব, আমরা হচ্ছে ক্যাপশনটা লিখব। সো আমরা কি করব, ক্যাপশন হচ্ছে লিখব 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে। আমরা ইমোজি ব্যবহার করতে পারি বা ইমোজি ব্যবহার করাটা বেটার। আপনি আকর্ষণীয় কথাবার্তা দিয়ে ক্যাপশন শুরু করবেন, যাতে কাস্টমারের মনোযোগটা আকর্ষণ করা যায়। এখন ক্যাপশন আপনার কোন বিষয়ের উপর হবে সেটা নির্ভর করবে আপনার যে বিজনেস বা আপনার যে ব্র্যান্ড তার উপরে। সো এটা আপনি যে নিশ নিয়ে কাজ করেন বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার উপর নির্ভর করে আপনার এই ক্যাপশনটা হচ্ছে আপনাকে সাজাতে হবে। ওকে, সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।